এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, ফের নীতিশ কুমারের ডিগবাজি। বিহারের মসনদে পালা বদলের আশঙ্কা, আরজেডি এবং জেডিইউর মধ্যে ফাটল। আবারও নীতিশ কুমারের ডিগবাজি বিহারে, সেখানে আবারও পালা বদলের আশঙ্কা দেখা দিয়েছে, সম্ভাবনা দেখা দিচ্ছে, কারণ বিহারে ফাটল দেখা দিয়েছে আরজেডি এবং জেডিইউর মধ্যে। নীতিশ কুমার তিনি এনডিএতে যোগ দিতে পারেন এমন একটা আশঙ্কার খবর গত কয়েকদিন ধরে পাওয়া যাচ্ছিল, এবং ফের নীতিশ কুমারের কি ডিগবাজি বিহারে, সেখানে মসনদে ফের পালা বদলের শঙ্কা। আরজেডি ও জেডিইউর মধ্যে ফাটল। এ নিয়ে আমরা কথা বলবো, আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। আশিস দা, এই জোটে কি বড়সড় ধাক্কা? নীতিশ কুমারের আবারও ডিগবাজি খাবার খবর পাওয়া যাচ্ছে বা এমন একটা সম্ভাবনা দেখা দিচ্ছে? দেখো, নীতিশ কুমারের তো রাজনীতির যে কেরিয়ার রেকর্ড, সেটা হচ্ছে বলা যেতে পারে যে মানে আয়ারাম গয়ারাম বলে একটা কথা গত শতকের 60-এর দশকে চালু হয়েছিল। সেই আয়ারাম গয়ারামের সর্বোৎকৃষ্ট উদাহরণ হতে পারে নীতিশ কুমার। আমরা দেখেছিলাম যে তিনি নবান্নে এসেছিলেন, তিনি ইন্ডিয়া জোট করবার জন্য সবথেকে বেশি উৎসাহিত ছিলেন এবং তার নাম কনভেনার হিসেবে প্রস্তাব হয়েছিল। সবকিছু যেমন হলো, 2 মাসের মধ্যে তার চেহারা বদলে গেল এবং এখন শোনা যাচ্ছে নাকি তিনি এই মন্ত্রিসভাকে নামিয়ে, মানে মুখ্যমন্ত্রী হিসেবে পদত্যাগ করে বিধানসভা ভেঙে দেওয়ার সুপারিশ করে বিজেপির সঙ্গে হাত মেলাতে পারেন। এই যে কথাটা গুজব আকারে রটছে, সেটা সম্পর্কে আমাকে বলতে হচ্ছে সাংবাদিক হয়েও, এই কারণে যে জেডিইউর পক্ষ থেকে তার প্রতিবাদে কিছু বলা হচ্ছে না, কিন্তু 24-48 ঘন্টা পার হয়ে গেছে, জেডিইউ খুব কড়া করে প্রতিবাদ করছে না যে না এইসব ভুল খবর, আমরা ইন্ডিয়া অ্যালায়েন্সে আছি ইত্যাদি বলছে না। এখন যদি জেডিইউর এই অ্যাসেম্বলিতে 2020 সালে বিজেপির সঙ্গে লড়েছিল এবং নীতিশ মুখ্যমন্ত্রী হয়েছিলেন, তারপরে পাল্টি খান, তিনি বিজেপি ছেড়ে আরজেডির হাত ধরেন এবং মুখ্যমন্ত্রী হন। এখন তিনি যদি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন এবং রাজ্যপালের কাছে সুপারিশ করেন অ্যাসেম্বলি ভেঙে দিতে, সেক্ষেত্রে 24 সালে লোকসভা ইলেকশনের সঙ্গে সাইমালটেনিয়াস বিধানসভা ইলেকশন হবে, অর্থাৎ লোকসভা ইলেকশনের সঙ্গে একই সাথে বিধানসভার নির্বাচন হবে। এইটা কিন্তু বিজেপির পক্ষে বেশ লোভনীয়, যেহেতু তারা মনে করছে যে নরেন্দ্র মোদীকে সামনে রেখে, তার ইমেজকে সামনে রেখে এবং রামের নামে যে হাওয়া তোলা হয়েছে সেটাকে সামনে রেখে লোকসভা নির্বাচন হবে। তার সঙ্গে যদি সাইমালটেনিয়াস ইলেকশন হয় বিহার অ্যাসেম্বলি, তাহলে হিন্দুত্ববাদী শিবিরের একটা হিসেব হচ্ছে নীতিশ কুমারকে সঙ্গে পেলে একলা বিজেপি এবং নীতিশ কুমার এই বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে। সম্ভবত দিল্লিতে হিন্দুত্ববাদী শিবিরের শীর্ষ নেতৃবৃন্দ এই ধরনের হিসেব কষে এগোচ্ছেন। তবে শেষ পর্যন্ত নীতিশ কুমার নিজের ক্রেডিবিলিটি, নিজের ভাবমূর্তি একেবারে জলে না মিশিয়ে দিলে এই ফাঁদে পা দেবেন বলে তো আমার সন্দেহ আছে। ঋষিকেশ, আশিস দা, এক্ষেত্রে ইন্ডিয়া জোট তার কি ভবিষ্যৎ? কারণ এ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তিনি একলা চলবেন। পাঞ্জাবে আম আদমি পার্টির নেতা তথা সেখানকার মুখ্যমন্ত্রী ভগবত মান তিনি বলছেন কংগ্রেসের সঙ্গে জোট করার কোনো বিষয়ই নেই। নীতিশ কুমারের এখন এই অবস্থা, তিনি আদৌ জোটে থাকবেন কি থাকবেন না সেটাও একটা দোলাচল। ফলত এই যে ইন্ডিয়া জোট বিজেপির বিরুদ্ধে বা এনডিএর বিরুদ্ধে, তারা লোকসভা ভোটে ইন্ডিয়া জোট সামনে রাখতে চাইছিলেন, কিন্তু নিজেরাই তো ছন্ন ছাড়া। দেখো ঋষি, গত 50 বছর ধরে লোকসভা নির্বাচনে শাসক দলের বিরুদ্ধে জোট করার চেষ্টা হচ্ছে। 1977 সালে, আজ থেকে প্রায় 50 বছর আগে সব থেকে ভালো জোট হয়েছিল। সেবারেও কিন্তু সব আসনে জোট হয়নি, সব আসনে জোট হয় না। কিন্তু প্রধান প্রশ্ন হচ্ছে নীতিশ কুমার যেমন শিবির বদল করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু শিবির বদল করছেন না। এই দুটোকে এক করে দেখা ঠিক হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো আসন সমঝোতার ক্ষেত্রে কংগ্রেসের সঙ্গে কিছু সমস্যা হচ্ছে, কিন্তু তিনি বারবার বলছেন যে আমরা ধর্মনিরপেক্ষ শক্তি, আমরা ইন্ডিয়া জোটে আছি সর্বভারতীয় ক্ষেত্রে, ভোটের পরে কি হবে সেটা দেখা যাবে। নীতিশ কুমারের ব্যাপারটা কিন্তু অন্যরকম, তিনি শিবির বদল করছেন, তিনি পাল্টি খাচ্ছেন। যদি সেটা সত্যি হয় খবরটা, জেডিইউর পক্ষ থেকে পক্ষে বিপক্ষে কোনোই প্রতিক্রিয়া দেওয়া হচ্ছে না, দুটো জিনিস সম্পূর্ণ আলাদা। সুতরাং বিজেপির বিরুদ্ধে কোনো একটা রাজ্যে আসন সমঝোতার ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে,
কিন্তু তার মানে এই একদম। নয় যে জাতীয় ক্ষেত্রে বিজেপির বিরুদ্ধে তারা নেই, তারা বিজেপির বিরুদ্ধেই আছেন আমাদের রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। হ্যাঁ ঋষিকেশ। ধন্যবাদ আশিস দা। কথা বলছিলাম পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে।